পালাবার আর পথ নেই বনির। বনি মানে বাণীব্রত রায় খুব একটা বিখ্যাত লোক নয়, বলতে গেলে সে একজন লো প্রোফাইলেরই মানুষ। সমস্যা অন্য জায়গায়। তার বউ দামিনী রায় মোটেই লো প্রোফাইলের মানুষ নয়। তিনি একজন ডার্ক সাইটে এমএলএ, তাও আবার রুলিং পার্টির। কানাঘোষায় শোনা যাচ্ছে উনি শিগগিরই মন্ত্রী হতে চলেছেন। রোজ খবরের কাগজ খুললেই ওর ছবি, প্রচুর জনপ্রিয়তা। সেখান থেকে দেখতে গেলে বনি অর্থাৎ বাণীব্রত সেরকম কিছুই নয়। সেল ট্যাক্সের একজন সাধারণ কর্মচারী। মাইনেও তেমন কিছু নয়, আর উন্নতিরও বিশেষ সুযোগ নেই। আর সত্যি বলতে বনির খুব একটা উচ্চাকাঙ্ক্ষাও নেই, অন্তত লোকে তাই বলে। অলস বা কুড়ে হিসেবে তাকে নানা লোকের কথা শুনতে হয়, মূলত তার স্ত্রী দামিনীর কাছ থেকে। বনির এসব গা সওয়া হয়ে গেছিল, তার মধ্যে এসব নিয়ে মাথা ঘামানোরও কোনো ইচ্ছে দেখা যায়নি। অবশ্য লোকের ধারণা কিন্তু অন্যরকম। বনের কি সবটাই গা সওয়া হয়ে গেছিল, নাকি ওর মতলব অন্য কিছু ছিল? এখন তো লোকে তাই ভাববে, কারণ আজ সকালে ঘুম থেকে উঠে সে দেখে বিছানায় তার স্ত্রী দামিনীর রক্তাক্ত শরীর পড়ে রয়েছে। সারা বিছানা রক্তে ভিজে গেছে। সে উঠে বাথরুমে যায়, মুখে চোখে জল দেয়। মনে হলো কাল রাতে সে একটু বেশিই ঘুমিয়েছে। তাহলে কি খাবার জলে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল? সে বাথরুম থেকে বেরিয়ে বাড়ির মেন দরজাটা দেখলো ভালো করে, ভেতর থেকেই বন্ধ। তাহলে কি কেউ বারান্দা দিয়ে এসেছিল? কিন্তু তাই বা কি করে হয়, বারান্দা তো গ্রিল দিয়ে আটকানো। তাহলে কি কারুর কাছে ডুপ্লিকেট চাবি ছিল? মাথা কাজ করছে না বনির। একটু পরেই কাজের মাসি এসে পড়বে, পার্টির লোকেদের আনাগোনা শুরু হবে। কে বিশ্বাস করবে যে সে নির্দোষ? দরজা ভেতর থেকে বন্ধ। গোটা ফ্ল্যাটে সে আর দামিনীর মৃতদেহ ছাড়া আর কেউ নেই। তারপর সবাই জানে তার আর দামিনীর সম্পর্ক ভালো ছিল না। দামিনী কথায় কথায় সবার সামনে বনিকে অপমান করত, লোকে তা দেখেছে। এবার এসে দেখবে দামিনীর মৃতদেহ, ব্যাস দুয়ে দুয়ে চার বানিয়ে ফেলবে। বনি কি তাহলে পালাবে? তাড়াতাড়ি জামা কাপড় পরতে পরতে সে চিন্তা করলো বাড়িতে তার কত টাকা আছে। 1000 মতো হবে বোধহয়। ড্রয়ার খুলে মানিব্যাগ বার করতে গিয়ে হাতে যেটা উঠে এলো তাতে তার দম বন্ধ হওয়ার উপক্রম হলো। একটা রক্তমাখা ছুরি, নিশ্চয়ই সে রক্ত দামিনীর। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করল। সে নিজেই মাথা বাড়িয়ে বলির পাঠা হয়েছে, রক্তাক্ত ছুরিতে নিজের হাতের ছাপ দিয়ে ফেলেছে। সে ছুরিটা খাটের নিচে ছুঁড়ে ফেলে দিল, তারপর মানিব্যাগটা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। রাস্তায় কেউ ছিল না, পার্টির লোকেরা এখনো আসেনি। সে একটা ট্যাক্সি ধরল। মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরপাক করছে। কে তার এত বড় সর্বনাশ করলো বনি সেটা বুঝতেই পারছে না। তার তো কোনো শত্রু নেই। গলা শুকিয়ে আসছে বনির। সে একটা বড় দোকানের সামনে ট্যাক্সিটা দাঁড় করিয়ে এক বোতল জল কিনতে নামল। দোকানদার একটা বোতল এনে তার হাতে দেয়, তারপর খুচরো পয়সার জন্য দেরাজ খোলে। এবার বনির চোখ গেল দোকানে রাখা টিভি সেটটার দিকে। স্ক্রিন জুড়ে দামিনীর ছবি, নিচে লেখা যাচ্ছে স্বামী পলাতক। তারপর স্ক্রিন জুড়ে বনির একটা ছবি। বনির মাথা কাজ করা বন্ধ করে দিল। সে আবার দৌড়ে ট্যাক্সিতে ফিরে এলো। তারপর সারাটা দিন যে কিভাবে কেটেছে। রাত 9টা অবধি সে শুধু ঘুরে বেরিয়েছে, কখনো ট্যাক্সিতে, কখনো হেঁটে। সারাদিনে মাত্র 2টো কলা খেয়েছে, আর সারা দিন ধরে সে ভেবেছে কে এই কাজটা করতে পারে। তার স্ত্রী দামিনীর নিশ্চয়ই কোনো শত্রু ছিল। পলিটিক্যাল লোকেদের বন্ধুর থেকে বেশি শত্রুই হয়, সব ধান্দাবাজ। তাদেরই মধ্যে কেউ একটা। বিপদে পড়লে সব মানুষেরই যেমন মায়ের কথা মনে পড়ে, বনিরও পড়ল। তার মা জলপাইগুড়িতে থাকেন। দামিনীর সঙ্গে তার মায়ের খুব একটা বনিবনা ছিল না, বনিকেও খুব একটা যোগাযোগ করতে দিত না। বনি ঠিক করে ফেলেছে সে মায়ের কাছেই যাবে। মায়ের অনেক বুদ্ধি, মা নিশ্চয়ই কিছু একটা উপায় বাতলাতে পারবেন। শিয়ালদা স্টেশন, দার্জিলিং মেল। বনি উঠে বসেছে। রিজার্ভেশন নেই, ঠেসাঠেসি করে জেনারেল কামরাতেই বসে আছে। ট্রেন চলছে, আশেপাশে সবাই বসে বসে ঘুমোচ্ছে, কিন্তু বনির চোখে ঘুম নেই। হঠাৎই একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেল। স্টেশনে ভারী বুটের শব্দ। পুলিশ। বনির হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের নির্বুদ্ধিতায় তার হাত কামড়াতে ইচ্ছে করল। সে পাবলিক বুথ থেকে মাকে ফোন করেছিল, সে আসছে জানাবে বলে। মায়ের ফোন নিশ্চয়ই ট্যাপ হয়েছে। পুলিশ প্রত্যেক কামরায় তল্লাশি করছে।
বনি উঠে পড়ে, ট্রেনের বাইরে উকি মারে। পুলিশ গিজগিজ করছে। সে পরের কামরায় চলে যায়। এটাই শেষ কামরা, এরপর আর পেছনোর জায়গা নেই। পুলিশ আর দুটো তিনটে আগের কামরায় রয়েছে। বনির গা ঘামে ভিজে জবজব করছে। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে এবার মুখ দিয়ে বেরিয়ে আসবে। পুলিশ এখন পাশের কামরায়, পালাবার আর পথ নেই। এতটা লিখে কলমটা বন্ধ করলেন বিখ্যাত লেখক আশু ব্যানার্জি। কলমটা খাতার মধ্যে রেখে খাতাটা বন্ধ করলেন। আবার কাল লেখা যাবে, এই ভেবে তিনি খাতাটা বিছানার পাশে রেখে টেবিল ল্যাম্পটা নিভিয়ে শুয়ে পড়লেন। দার্জিলিং মেল, পুলিশ, বনি সবাই থমকে দাঁড়িয়ে। বনির খুব কষ্ট হচ্ছে। এত উত্তেজনা সে ধরে রাখতে পারছে না। কিছু একটা হোক, হয় এসপার নয় ওসপার, কিন্তু কিছুতেই সে এক পাও নড়তে পারছে না। পুলিশও দাঁড়িয়ে আগের কামরায়, তারাও নড়ছে না। এই অসহ্য স্থবিরতা বনিকে পাগল করে দিচ্ছে। তার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু সে দেখল যে সে তার নিজের ইচ্ছে মতো চিৎকারও করতে পারছে না। সব কিছুই যেন কোনো অদৃশ্য সুতোর টানে স্তব্ধ হয়ে আছে। দার্জিলিং মেল, পুলিশ, সে নিজে এবং সময়। সকালবেলা আশুবাবুর বাড়িতে হইচই পড়ে গেল। গত রাত্রে আশুবাবুর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এখন উনি কোমায়, বাঁচার আশা নেই বললেই চলে। বাড়িতে কান্নাকাটির ধুম পড়ে গেছে। কোনো এক প্রান্তে দুজনের মধ্যে কথা হচ্ছিল অন্য ভাষায়। বাংলায় তর্জমা করলে এরকম দাঁড়ায়, এবার আশুবাবুর ফাইলটা ক্লোজ করে দেওয়া হোক। আপনি বললে তাই হবে, কিন্তু তার মতো এমন সৎ মানুষের জন্য আর একবার ভাববেন না স্যার? কেন, কি অসুবিধা? বয়স তো হয়েছে। আগে 55 বছর 5 মাস 12 দিন, এটা কোনো বয়স হলো? ওর আর কি পাওয়ার আছে, বা আর কি করার আছে? পয়সা কড়ি তো আছে, 2 ছেলেই লায়েক হয়েছে। আগে লায়েক না নালায়েক হয়েছে, দুটোই রাক্ষস। এর মধ্যেই সম্পত্তি নিয়ে তলায় তলায় কাজিয়া চালাচ্ছিল। আশুবাবুর স্ত্রীকে, মানে ওদের মাকে, পথে বসিয়ে দেবে, এ আমি নিশ্চিতভাবে বলতে পারি স্যার। ও, তাহলে সম্পত্তি নিয়ে কিছু লিটিগেশন আছে বলছো? বেশ, তার ব্যবস্থা হয়ে যাবে। কাল আশুবাবুর ঘর পরিষ্কার করতে এসে কাজের মহিলা খাটের নিচে একটা বাক্স পাবে। তাতে আশুবাবুর উইল থাকবে। তাতে থাকবে সমানভাবে সম্পত্তি বন্টন করার ব্যবস্থা। ব্যাস, হয়েছে তো? আগে স্যার, আশুবাবুর যে মেয়েটা মানসিকভাবে স্থবির, মানে মেন্টালি রিটার্ডেড, তার কি হবে? দাদারা তো কেউ তাকে দেখবে না, তার মাই বা কতদিন থাকবে? বেশ, 2-1 দিনের মধ্যে কোনো বিদেশি সংস্থা ওর আজীবনের দায়িত্ব তুলে নিতে আসবে। এবার হয়েছে তো? আশুবাবুর আর কোনো কাজ অসম্পূর্ণ নেই তো? আছে স্যার, বনি। বনি? সে আবার কে? ওই পরিবারে বনি বলে তো কেউ নেই। আগে পরিবারে নেই, কিন্তু দায়িত্বে আছে। কিরকম দায়িত্ব? সে এক ভীষণ বিপদের মধ্যে দার্জিলিং মেলের পুলিশের সামনে দাঁড়িয়ে রয়েছে। আশুবাবুর অসম্পূর্ণ উপন্যাসে বনি একটি চরিত্র। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ। কি হবে স্যার? ও কি যুগ যুগ ধরে দাঁড়িয়েই থাকবে আশুবাবু লিখতে পারলেন না বলে? 2 দিন বাদে আশুবাবুর জ্ঞান ফিরল হাসপাতালে। সবাই বলল এ একেবারে মিরাকেল। আশুবাবু 3 দিনের দিন বাড়ি ফিরে এলেন। বিকেলবেলা তার কাজের টেবিলে বসে উপন্যাসের খাতাটার দিকে তাকাতে তার মনে পড়ল লেখাটা এবার শেষ করতে হবে। বনির ভাগ্য তো তারই হাতে। তিনি কলমটা নেওয়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু উনি জানেন না বনির ভাগ্যের জন্য 3 দিন আগে বিধাতা নিজেই কলম ধরে ফেলেছিলেন। ধন্যবাদ।